ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো ও সিলেবাস নিয়ে আমার কাছে একটি নতুন আপডেট এসেছে। সেই আপডেটটি আজকে আমি তোমাদেরকে জানাবো। তো এখানে আরটিভিতে এই সংক্রান্ত একটা নিউজ প্রকাশ করেছে, সেই নিউজটা এখন আমরা পড়ব। এই নিউজে তারা সিলেবাস এবং প্রশ্ন কাঠামো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরেছে, আমরা এখন সেটাই দেখব। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলতি বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলামের বই পড়ানো হচ্ছে। তবে অভিভাবকদের দাবির মুখে এ কারিকুলাম বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন কারিকুলামে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের পরিবর্তে বাৎসরিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই পরীক্ষার প্রশ্নপত্র হবে এর আগের কারিকুলামের নিয়মে, তবে পাঠ্য বই থাকবে নতুন কারিকুলামেই। দুই কারিকুলামের সমন্বয়ে ডিসেম্বরে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো সিলেবাস কেমন হবে তা প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি, অর্থাৎ তোমাদের সিলেবাস কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। খসড়া ও প্রশ্ন কাঠামো এবং সিলেবাস সম্পর্কে মতামত ও অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর 2-1 দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনসিটিবির কর্মকর্তারা। তো তাহলে আজকে 10ই সেপ্টেম্বর ইতিমধ্যেই তোমাদের সিলেবাস এবং প্রশ্ন কাঠামো প্রস্তুত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর সেটা তোমাদের স্কুলে জানিয়ে দেবে এবং তোমাদের সিলেবাস এবং প্রশ্ন কাঠামো প্রকাশ হওয়ার সাথে সাথেই আমার এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সেই ভিডিওগুলো তোমরা পাও। মঙ্গলবার এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এনসিটিবি চলতি বছরের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো ও সিলেবাস প্রস্তুত করে শিক্ষা মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠিয়েছে। মতামত পেলে আশা করি 2-1 দিনের মধ্যেই সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করা হবে। তোমাদের সিলেবাস ও প্রশ্ন কাঠামো 2-1 দিনের মধ্যেই প্রকাশিত হবে আমার এই ইউটিউব চ্যানেলে, তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবে। AKM রিয়াজুল হাসান বলেন, নতুন যে শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছিল মাধ্যমিক পর্যায়ে তা ছিল অভিজ্ঞতা নির্ভর। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের আগের শিক্ষাক্রমের আদলে শিক্ষায় ফিরে গিয়ে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। অভিজ্ঞতা নির্ভর শিক্ষার বাইরে কোন কোন অংশ থেকে প্রচলিত লিখিত পরীক্ষা নেওয়া যাবে তা খুঁজে বের করে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রস্তুত করেছি। যেহেতু তোমাদের বইটি হচ্ছে অভিজ্ঞতা নির্ভর, এজন্য এখান থেকে কিন্তু প্রশ্ন কাঠামো তৈরি করা খুব একটা সহজ নয়। তার কারণেই শিক্ষা মন্ত্রণালয়ের এক্সপার্টরা তারা চেষ্টা করতেছে যে কোন কোন অংশগুলো নিয়ে এই নতুন যে প্রশ্ন কাঠামোটি তৈরি করা যাবে, অর্থাৎ মুখস্থ নির্ভর প্রশ্ন তৈরি করা যাবে, সেটাই তারা চেষ্টা করতেছে। এনসিটিবির চেয়ারম্যান বলেন, বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে 2012 সালের শিক্ষাক্রমের আদলে। প্রতিটি বিষয়ে ছোট প্রশ্ন বড় প্রশ্নের সমন্বয়ে প্রশ্ন কাঠামো প্রস্তুত করা হয়েছে। শিক্ষক ও কারিকুলামে বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সেমিনার করে সিলেবাস ও প্রশ্ন কাঠামোর খসড়া প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করে স্কুলে পাঠিয়ে দেওয়া হবে।